জন্মগতভাবেই তার পায়ে সমস্যা ছিল, যাকে ক্লাব ফুট বলা হয়। তাই তিনি সারা জীবন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন এবং একটি লাঠির সাহায্যে চলাফেরা করতেন, যে কারণে তার সমাধি থেকে প্রায় ৩৫০টি সোনায় মোড়া সূক্ষ্মভাবে সাজানো লাঠি পাওয়া গিয়েছিল। তার শরীর ছিল অত্যন্ত দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতাও ছিল কম, এমনকি তার মমির মধ্যে ম্যালেরিয়ার চিহ্ন পর্যন্ত পাওয়া গেছে। তবে এত সমস্যা থাকা সত্ত্বেও বালক এই রাজা আনন্দ করতে ভালোবাসতেন এবং প্রায়ই রথে চড়ে ঘুরে বেড়াতেন। হয়তো এই কারণেই তার মমির পা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো তার শরীরে হৃৎপিণ্ড ছিল না। অথচ প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন হৃৎপিণ্ডই মানুষের মনের কেন্দ্র, তাই তারা কখনোই এটি শরীর থেকে আলাদা করত না। তুতেনখামেনের মমিটিকে সাধারণত খুব নিম্নমানের বলে মনে করা হয়, কারণ এতে একটি বিশাল কাটা দাগ রয়েছে, যা কোমর থেকে নাভি পর্যন্ত লম্বা। এমন কাটা দাগ আর কোনো মমির মধ্যে এই পর্যন্ত দেখা